করে বলো। ঘটনাটা আমার এলো হাই স্কুল লাইফ থেকে, সেভেন থেকে। প্রথমে এসেছিল আমার গাঁজাটা আসার পরে গাঁজাটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে কোনো নেশা করতাম না। তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে যখন মস্তি করতে লাগলাম বা কোন জায়গায় আড্ডা মারতে লাগলাম, তখন একার সময় অ্যালকোহলিক খেতে লাগলাম। মানে মদটা খেতে খেতে তখন মদটাও ছেড়ে দিলাম। তখন মস্তির জন্য পাতা খেতে লাগলাম। পাতাটা অ্যাকচুয়ালি কি? পাতা মানে কি? হিরোইন। হিরোইন, হ্যাঁ। হিরোইন খেতে লাগলাম। হিরোইন খেতে খেতে প্রিন্স পেতে লাগলাম, মস্তি পেতে লাগলাম। মানে খুব ভালো লাগছে। কিরকম ফিল হয়? মানে ফিলটা কোনো কিছু যে কোনো কার সঙ্গে কথা বলছি, রোমান্টিক মুভমেন্টে থাকছে, একটা রোমান্টিক মুভমেন্টে থাকছি। তার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যেগুলো হয় বন্ধু বান্ধবের সঙ্গে যে সেক্স করতে যাওয়া বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া, তারপরে বন্ধু বান্ধবের সাথে কারোর সঙ্গে ঝগড়া করতে যাওয়া, নেশাটা করতাম। আলাদা শক্তি পেয়ে যাও। আলাদা শক্তি পেয়ে যেতাম, আলাদা মস্তিতে থাকতাম। আচ্ছা, সাধারণ মানুষ থেকে আলাদা মস্তিতে থাকতাম। কতদিন থেকে? এটা আমার ক্লাস চলছে, আমার ক্লাস যখন 7 তখন থেকে। এখন বয়স মোটামুটি 25, মানে প্রায় ধরতে গেলে 12-13 বছর বয়স থেকে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখলাম করতে করতে বিয়ে করলাম, ভালোবাসা করে বিয়ে করলাম। বাচ্চা কাচ্চা? অশান্তি এলো, নিজের ইচ্ছা বিয়ে করলাম। দিয়ে এখন তো আমার বউ বাড়ি উঠতে পারি না। আচ্ছা, মেয়ে আর আমি উঠতে পারি। আচ্ছা, মেয়ে আছে 4 বছরের। এখন 4 বছরের। তোমার ভাই বোন কটা? আমার ভাই দুটো। আমরা 3 ভাই, এক বোন। বোন নাই, বোন মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। দিয়ে তোমার তাহলে আলটিমেটলি তুমি এর আগে নেশা ছাড়ার ব্যবস্থা গ্রহণ করেছিলা? হ্যাঁ। কতদিন? এর আগে আমি ট্রিটমেন্ট সেন্টারে ছিলাম, 10টা ট্রিটমেন্ট হয়ে গেল আমার। মানে 10 বার? 10 বার। তারপরেও তুমি ছাড়তে পারছো না? ছাড়তে পারছো না, না ইচ্ছা করছে না, না বারবার? বাবার সঙ্গে কাজ করছি, টাকা পাইছি, পয়সা পাইছি, দিয়ে একটু মস্তির দিকে চলে যাচ্ছি, নেশাটা করলে একটু মস্তি পাবো। আচ্ছা, এটার জন্য তুমি কি নিজে শুরু করেছিলে, না বন্ধুদের সাথে সঙ্গে করে শুরু করা? না, এটা বন্ধুদের সঙ্গে করা। নিজে তো প্রথম করতে পারতাম না। বন্ধুদের সঙ্গে দেখে শিখতাম, তো যখন শিখে নিতাম তখন নিজে। এখন তুমি যে জায়গাতে করো সেই ক্ষেত্রেও কি আবার ধরে নাও ভালো হয়ে গেলা কিছুদিনের জন্য, তারপরে কি আবার সেই ওই বন্ধুগুলোর সঙ্গে মিশে গিয়েই করো, না একলা এখন করো? এখন একলাই করি। একলা করো, জানা হয়ে গেছে কোথায় পাওয়া যাবে, কি করে খেতে হবে। আচ্ছা, সবই জানা পরে নিজে একলা খেতে গেছি। তাহলে তোমার কি ছাড়ার ইচ্ছাই নাই? না, ইচ্ছে আছে। সেটা তুমি তো বললে 10 বার। এটা তো এবার তুমি হয়তো এবার 11 বার হচ্ছে। এরপরে এসে তোমাকে আবার জিজ্ঞাসা করবে, তখন বলবে 12-13 বার ছিলাম। তো তোমার তো তাহলে আমি কোন রকমের বুঝতে পারছি না। বড় হয়েছে, স্কুলে ভর্তি করতে হবে। তারপরে আমার স্কুলে ভর্তি করতে তার রেপুটেশনের ব্যাপার আছে। বাবা নেশা করছে, তার তো মুখটা ছোট হয়ে যাবে, সে তো কোনো কিছু বলতে পারবে না। তো তার মানে তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছো যে ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে। মানে জয় করে হোক না কেন। হ্যাঁ, আমার একটা জিনিস দেখেছি, আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে সেন্টারের সঙ্গে যতদিন টাচে ছিলাম ভালো ছিলাম। সেন্টারের সঙ্গে যখন টাচ ছেড়ে দিয়েছিলাম, ফোন করে বন্ধ করে দিয়েছিলাম, দীর্ঘদিন যখন 1 মাস 1.5 মাস হয়ে গেছে যেটা কথা বলি না সেন্টারের সঙ্গে, তখন আমি আবার নেশা করি। আচ্ছা, তাহলে তোমার বার্তা কি হবে লোকের, যারা ধরে নাও অনেক ছেলে আছে নতুন, যারা বন্ধুদের সাথে ধরে নাও শুরু করছে, বুঝতে পারছে না, ওই যে মস্তি বললা তুমি, ওই মস্তি করার ইচ্ছাতে শুরু করছে, ঠিক আছে? অনেকেই যারা আছে, তো তাদের প্রতি তোমার কি বার্তা থাকবে? আমার বার্তা একটাই থাকবে, যারা ট্রিটমেন্ট নিয়ে যে বাড়ি যাচ্ছে, দিয়ে আবার বন্ধুদের সঙ্গে, আমি একটা কথা বলবো, যখন নেশাটা যখন করতে শিখেছিল তখন নিজে একা শিখে নিব। বন্ধুদের কাছ থেকে শিখেছে কিভাবে করতে হয়, কিভাবে বিড়িটা টানতে হয়, বা কিভাবে হিরোইনটা টানতে হয়, বন্ধুদের কাছ থেকে শিখেছে। আজকের দিনে আমি সেই বন্ধুগুলো করবো যারা রিকভারিতে আছে, যারা ভালো আছে। আমি সেই বন্ধুগুলো করবো আজকের দিনে, যে তারা কি করে ভালোটা আছে। আর যারা একদম যা শুরু করেছে তাদেরকে কি বলবা? যারা শুরু করেছে আমাকে একটাই কথাই বলবো, যে যারা নেশা করে যারা শেষ হয়ে গেছে, যারা মৃত্যু হয়ে গেছে, জেলে আছে, যে কতজনের পরিবার থেকে হারিয়ে আছে, পরিবার নষ্ট হয়ে গেছে, যারা রাস্তায় চলে এসছে, পাগল হয়ে গেছে, তো তারা বলবো যে তাদেরকে দেখা যেন শুধরে যায়, তারা যেন একটা ট্রিটমেন্ট সুযোগ পায়। বাহ, ঠিক, থ্যাংক ইউ।